আরবি নববর্ষ বা হিজরি নববর্ষ। হিজরি নববর্ষ শব্দটাই এখানে যুৎসই সুন্দর। তো আমরা একেবারে নববর্ষের প্রথম দিন অবস্থান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নতুন বর্ষ শুরু হলে বা নতুন চাঁদ উদিত হলে তিনি দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামকে দোয়া শেখাতেন। তো আমরা সকলেই সেই দোয়াটা একবার পড়ি, পড়ব তো ইনশাআল্লাহ। নতুন চাঁদ উদিত হলে বা নতুন বর্ষে সাহাবায়ে কেরাম যে দোয়াটি পড়তেন সেটি হলো, সকলে পড়ি, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রহমান। কি অর্থ এই দোয়ার? প্রথমে আমরা পড়েছি আল্লাহুম্মা আদখিলহু আলাইনা, আল্লাহ এই যে চাঁদটি আমাদেরকে দিলেন, যে চাঁদ উদিত হওয়ার মাধ্যমে নতুন একটি মাস, নতুন একটি বছরের সূচনা হলো, তো এই চাঁদকে আমাদের জন্য মানে হচ্ছে নিরাপত্তা, ঈমান, নিরাপত্তা, আমাদের প্রশান্তি এবং ইসলামে অগ্রগতির, ইসলামের ক্ষেত্রে আমরা যেন উন্নতি লাভ করতে পারি, আমরা যেন নব উদ্যমে আপনার সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আমরা পড়েছি ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান। এই নতুন বছরে, এই নতুন চাঁদের উপলক্ষে, এই নতুন চাঁদকে উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন। এরপরে আমরা পড়েছি ওয়া রিদওয়ানিন মিনার রহমান, হে আল্লাহ, হে রহমান, হে দয়াময়, এই চাঁদ, এই বছর, এই মাস, এই প্রতিটা মুহূর্ত যেন আমাদের আপনি রহমান, আপনার রহমত প্রাপ্তির একটা মাধ্যম, আপনার রহমত এবং সন্তুষ্টি, যে রিদওয়ান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, সূরাতু আত-তাওবা, কোরআনুল কারীমের 9ম সূরা, সূরাতু আত-তাওবা 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সন্তুষ্টি, এটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বরকতময়। বলুন সুবহানাল্লাহ। তো আমরা বছরের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাচ্ছি। আমরা জানি, বিশ্বাস করি, হৃদয়ের গভীর থেকে এই চেতনা লালন করি, এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো দেশ, কোনো জাতি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না যদি না আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে নিরাপত্তা দেন, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে নিরাপত্তা দেন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যদি আমাদেরকে হেফাজত করেন, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো রাষ্ট্রের এই ক্ষমতা নেই যে তারা আমাদেরকে বিপদগামী করবে, আমাদেরকে বিপদে ফেলবে, আমাদেরকে কষ্ট দিবে। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে যে নিরাপত্তা, সেটাই সবচেয়ে বড়। আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তা দেন, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। সেজন্য আমরা সব সময় নিরাপত্তা চাইবো কার কাছে? সকলকে বলতে হবে, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এগুলো যখন আমরা বারবার উচ্চারণ করব, অন্তরে এগুলো বদ্ধমূল হবে। অনেকে মনে করেন যে এগুলো কেন উচ্চারণ করানো হয়। দেখুন, আমরা আমাদের বাচ্চাদেরকে সকাল সন্ধ্যার দোয়া, বিভিন্ন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো কেন পড়াই? কারণ এগুলোর এত বরকত, এটার প্রভাব অন্তরে কাজ করে, যেটা বিস্ময়কর। এজন্যে শুধু বাচ্চাদেরই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তর দিয়েছেন। এই অন্তরে যখন বারবার বারবার আল্লাহর নাম উচ্চারণ করব, বারবার যখন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর পবিত্র জিকির আমরা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আমাদের অন্তরে আল্লাহর বরত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
প্রেম ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করা, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য যখন শুধু এই মিম্বার থেকেই না, যখন যেখানে আলোচনা হয় আর বড়রা আলোচক যখন বলেন যে আল্লাহর নাম উচ্চারণ করতে বিভিন্ন প্রেক্ষাপটে, তখন আমরা সকলে আল্লাহর নাম উচ্চারণ করবো তো ইনশাআল্লাহ, সকলে উচ্চারণ করবো তো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। দেখুন, গত জুমায় বলেছিলাম আমরা কষ্ট করে এখানে আসি, আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ তুলনামূলক দেখা যায় আমাদের মসজিদে মনোযোগী শ্রোতার পরিমাণই বেশি, আলহামদুলিল্লাহ। তারা মনোযোগ সহকারে কথা শোনেন, কখনো কোনো একটা অংশ ছুটে গেলে তারা পরবর্তীতে তারা আবার জানতে চান। যেমন ধরেন, আমি বেশ আনন্দিত হয়েছি, গত জুমায় আমি একটা লম্বা দোয়ার কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? সকলের মনে আছে? ঘুমিয়ে পড়েছেন নাকি আপনারা? দোয়াটার শিরোনাম কি ছিল মনে আছে? সাইয়্যিদুল ইস্তিগফার। তো গত জুমার আগের জুমায় আমাদের এক মুসল্লি তিনি উপস্থিত হতে পারেননি। তো আমি গত জুমায় বলেছিলাম যে আমি কিন্তু আগের জুমায় বলেছি দোয়াটা। তো যাক, তো ওনার বিগত জুমার আগের জুমা ওনার ছুটে গিয়েছিল, উনি বেশ আফসোস করছিলেন। তো আমি খুব আনন্দিত হচ্ছিলাম, একজন মুমিনের অন্তরে নেক আমলের প্রতি আগ্রহ, নেক আমল ছুটে যাচ্ছে সেজন্য তার আক্ষেপ হচ্ছে, এটা যে কতটা সুন্দর একটা দিক, একটা সুন্দর মনোবৃত্তি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, ভাই আজকেও এসেছেন, আমাদের সোহেল ভাই, এখানে টেলিকমের দোকান ওনার। তো তিনি বললেন যে হুজুর এটা কিভাবে সংগ্রহ করব। তো তাকে বললাম, ভাই পেরেশান হওয়ার দরকার নেই, আপনাদের দিকে লক্ষ্য করেই আমি আমার যে জুমার আলোচনাটা, অনেকেরই প্রস্তাব যেটাকে লাইভ করার জন্য, তো আমি তাকে বললাম ইনশাল্লাহ পেয়ে যাবেন, ওখানে সাইয়্যিদুল ইস্তিগফারের বিবরণ আছে। তো আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত হয়েছি, এমনটাই তো হওয়া উচিত, ঠিক কিনা? মসজিদে আসলাম, জুমার পর জুমা যাচ্ছে, কিছুই শিখতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদেরকে কিছু আলোচনা শোনানোর জন্য আমরা যারা এই মিম্বারে বসি, আপনারা জানেন যে আমাদের পড়াশোনা করতে হয়। আর একজন শিক্ষক যখন এটা বুঝতে পারেন যে তার ছাত্র বা তার শ্রোতা যাদেরকে লক্ষ্য করে তিনি কথা বলছেন তারা মনোযোগ সহকারে নিচ্ছে, তখন কিন্তু তার ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হয়, আরো বেশি পড়তে একটা আগ্রহ তৈরি হয়। পক্ষান্তরে যদি উল্টোটা হয় যে আমি এখানে কথা বলছি, হয়তো কেউ ঘুমাচ্ছে বা অমনোযোগী, এটা আপনারা সবাই বোঝেন। আপনি যখন কাউকে লক্ষ্য করে কোনো কথা বলবে, তার অ্যাটেনশন বা মনোযোগটা কতটুকু, এটা কিন্তু খুব সহজে ধরতে পারবে, ঠিক কিনা? আর আমি যেহেতু এখানে প্রায় কি 4 বছরের উপরে হতে চললো, তো আলহামদুলিল্লাহ শ্রোতাদের চেহারার দিকে তাকালে একটা ধারণা তো আমার হয়ে গিয়েছে। তো আসুন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বছরের শুরু, প্রত্যেকটা সূচনায় একটা উদ্যম কাজ করে, ঠিক কিনা? এই উদ্যমে এটাকে কাজে লাগাই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেকটা জুমায় প্রতিটা কথা আমি আগে যতটুকু মনোযোগ সহকারে শুনেছিলাম আরো মনোযোগ বাড়াবো, আমার মনোযোগটা যেন আরো বাড়ে, আমি যেন এক সপ্তাহের একটা খোরাক আমি এখান থেকে নিতে পারি, আমি যেন ইসলাম সম্পর্কে জানতে পারি। গতানুগতিকতার যে একটা পর্দা, এটাকে যেন সরিয়ে দিয়ে এটা যেন আমার একটা উইকলি ক্লাস হয়, সাপ্তাহিক ক্লাস হবে, এটা এখান থেকে আমাকে নিতে হবে। আর আমরা সকলেই জানি যে কোনো ক্লাস থেকে উপকৃত হওয়ার জন্য, ফায়দামন্দ হওয়ার জন্য প্রথম যে শর্তটা সেটা হচ্ছে মনোযোগিতা, ঠিক কিনা? আর আপনি যখন এখানে মনোযোগ সহকারে কথা শুনবেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে কি ফিজিক্স নিয়ে কোনো কথা হবে? কি বলেন, ফিজিক্সের উপর আলোচনা হবে এখানে? কেমিস্ট্রি, বায়োলজি, কি কথা হবে এখানে? ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে কথা হবে এখানে। এখন যদি আমরা কোরআন মাজিদকে জিজ্ঞেস করি, আয়াত আমরা আগেও একাধিকবার শুনেছি, যারা মনোযোগ সহকারে কথা শুনে, কোরআন এবং সুন্নাহর কথাগুলো হৃদয়ের গভীরে ধারণ করার জন্য একটা মানসিকতা নিয়ে যারা বসে শুনে এবং আমল করার চেষ্টা করে, তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে এমন মনোযোগী শ্রোতা যারা খুব মনোযোগ সহকারে কথা শুনে, এদিক ওদিক তাকায় না, যারা নিজের
জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য যারা মনোযোগ সহকারে কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, কত নম্বর সূরা? সকলে জবাব দিতে হবে, কত নম্বর সূরা? 39 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুজ জুমার। সূরার নাম কি? কোরআন মাজিদের সূরার সংখ্যা কত? মাশাআল্লাহ। কতগুলো সূরা? 114টি। 114টি সূরার মধ্য থেকে এখন যে সূরাটার নাম বললাম, এটা কত নম্বর সূরা? 39 নম্বর সূরা। 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সুবহানাল্লাহ। বছরের শুরুতেই আমরা আমাদের চেতনায় বদ্ধমূল করে নিই, শুধু জুমার খুতবাই না, যে কোনো মাহফিলের আলোচনা, যে কোনো মজলিসে কোনো আলেম উলামারা কথা বলে, বড়রা কথা বলে, আমাকে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমি যদি দ্বীনি কথাবার্তা, কোরআন সুন্নাহর আলোচনা শোনার সময় দুটা বিষয় লক্ষ্য রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুটো বিষয় লক্ষ্য রাখার কারণে দুটা পুরস্কার আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোন দুটা বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওল। নবী, আমার রাসূল, আমার প্রেমাস্পদ, আমার প্রিয় রাসূল, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিন। কেমন বান্দা? আল্লাযীনা ইসতামিউনাল কাওল, যারা কথা, আই কাওল আল্লাহি ওয়া কাওলার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো যারা মনোযোগ সহকারে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা। দ্বিতীয় কাজ হচ্ছে শুধু শুনেই না, এক কান দিয়ে শুনলো আরেক কান দিয়ে বের করে দিল, ওইরকম না। শোনার জন্য শোনা, সেটাও না। প্রতি জুমার দিন হুজুরের তো কোনো কাজ নেই, কথা যেহেতু বলতেই হয়, তো হুজুরটা হুজুরে বলো, আর আমাদেরটা আমরা শুনতে থাকি, ঘুমাতে থাকি। আমরা ছোট সময় দেখতাম অনেক মসজিদে, আমরা যখন একেবারে ছোট, ইমাম সাহেব, যিনি খতিব সাহেব, তিনি বয়ান করছেন, আর শ্রোতারা এক একজন এক এক দিকে ঘুরছেন। ঘুরছেন মানে কি? কেউ সরাসরি ঘুমের ঘুরে ঘুরছেন, আর কেউ দেখা যায় এদিক ওদিক তাকাচ্ছেন। খুব বিশ্রী একটা অবস্থা। কোরআন সুন্নাহর কথা বলা হবে আর সেখানে অমনোযোগিতা প্রদর্শন করা হবে, এর চেয়ে বিরক্তিকর, বিব্রত করার কিছুই হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, এক নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম বিষয়গুলোকে সে অনুসরণের চেষ্টা করে, মানে যেটা অনুসরণের সেটা অনুসরণের চেষ্টা করে, যেটা বর্জনীয় সেটা বর্জন করার সর্বাত্মক সে চেষ্টা চালায়। তো মনোযোগ এবং আমলের স্পৃহা, এই দুটা যদি কারো মধ্যে থাকে, কোনো মজলিসে যাওয়ার পরে এই মানসিকতা নিয়ে কেউ জুমার খুতবা শুনে আলোচনাগুলো আত্মস্থ করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অসাধারণ দুটো পুরস্কার দান করবেন, যে দুটো পুরস্কার যদি আমাদের অর্জিত হয়, ইনশাআল্লাহুল আজিজ, আমাদের মানব জনম ধন্য। আলহামদুলিল্লাহ। কি সেই দুটো পুরস্কার? নাম্বার 1 পুরস্কার হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তারা, মানে যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং আমলের নিয়ত করে, আমলের স্পৃহা অন্তরে জাগরুক রাখে। এক নাম্বার পুরস্কার হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম, বা আমরা শ্রেষ্ঠ নিয়ামত বলতে পারি, ঘুরে ফিরে একই কথা, ঈমান, হিদায়াত, কোরআন, এগুলো একই জিনিস আমরা বলতে পারি নিয়ামতের দৃষ্টিকোণ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মনোযোগী, আমলের স্পৃহা ধারণকারী ব্যক্তিকে সবচেয়ে বড় যে পুরস্কারটা দান করবেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের মতো শ্রেষ্ঠ নিয়ামত উপহার দিবেন। সুবহানাল্লাহ। এক জীবনে যদি আমার হিদায়াতের মতো নিয়ামত জুটে যায়, আমি যদি হিদায়াতের রাজপথে অটল অবিচল থাকতে পারি, শয়তান কেন, শয়তানের বাবারও ক্ষমতা নেই যে আমাকে বিপদগামী করবে, ঠিক কিনা? আমি যদি হিদায়াতের পথে চলি, আমি কখনো মাদকের দিকে যাব না, ঠিক কিনা? আমি যদি হিদায়াতের উপর থাকি, আমি কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না। আল্লাহর কসম, যদি কেউ হিদায়াতের উপর থাকে, যদি কেউ কোরআন সুন্নাহকে ফলো করার চেষ্টা করে, সে কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। সে কখনো মা বাবাকে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে রাখার মতো ভয়ঙ্কর নিচু চিন্তা করার দুঃসাহস করবে না, ঠিক কিনা? হিদায়াত অনেক বড় নিয়ামত, আর আপনি এটা পেয়ে যাচ্ছেন
খুব সহজে মনোযোগ সহকারে কথা শোনার কারণে। আর আল্লাহ না করুন যদি কেউ হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়, অনেক কথা শুনবে, সে অনেক কিছু পড়বে, দিন শেষে বিপদগামী হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে দলালাত, হিদায়াতের বিপরীত হচ্ছে দলালাত, বিপদগামিতা, আল্লাহ যেন আমাদেরকে বিপদগামিতা থেকে হেফাজত করেন। বলুন আমিন। তো মনোযোগী শ্রোতার প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠ নিয়ামত হিদায়াতের দৌলত দিয়ে তাকে ধন্য করবে। দ্বিতীয় যে পুরস্কার সেটা হচ্ছে ওয়া উলাইকা হুম উলুল আলবাব। দেখুন, দুনিয়াতে যদি কেউ আমাকে নির্বোধ বলে, যদি আমাকে বুদ্ধিহীন বলে, আমরা কষ্ট পাই, ঠিক কিনা? এটা কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমার আপনার ভিতরে আল্লাহ একটা বড় সম্পদ দিয়েছে, সেটা হচ্ছে আত্মমর্যাদাবোধ। সেটাকে বাংলায় কি বলে? আত্মমর্যাদাবোধ, আরবিতে বলে গায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এটা দিয়ে বানিয়েছেন। এর প্রমাণ হচ্ছে ছোট বাচ্চাকে আপনি ধমক দিলে ওরা কেঁদে দেয় কেন? তো সে অপমানিত বোধ করে, সে অপমানিত বোধ করে, সেজন্য সে কেঁদে দেয়। এমনকি এক বাচ্চার সামনে আরেক বাচ্চাকে বেশি আদর করলে সে এক্ষেত্রেও সে অপমানিত বোধ করে, ঠিক কিনা? কেন? তার মধ্যে একটা আত্মমর্যাদা বোধ। হ্যাঁ, আমাকে রেখে তাকে আদর করা হচ্ছে, আপনি কিন্তু তাকে মারেননি, ধমকও দেননি, অটোমেটিকলি সে কান্না শুরু করে দিবে। কেন? এটা আত্মমর্যাদা বোধ। তো প্রত্যেকটা মানুষ আমরা আত্মমর্যাদা বোধ নিয়ে জন্মগ্রহণ করি, যে যে অবস্থায় থাকুক না কেন। সমাজে যাকে ছোট মনে করা হয়, যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো পেশাকে ছোট করার সুযোগ নেই, কথার কথা একজন যিনি রিকশা চালাচ্ছেন, সমাজ অনেকে তাকে ছোট মনে করে, তো তার মধ্যে কি আত্মসম্মান বোধ নেই? অবশ্যই আছে। তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদা বোধের দৌলত দিয়ে বানিয়েছেন। তো সেই আত্মমর্যাদা বোধটা বহাল থাকে কখন? যখন সে বাস্তবিক অর্থে জ্ঞান অর্জন করে জ্ঞানবান হয়, বুদ্ধিমান হয়। দুনিয়াতে সবাই কি বুদ্ধিমান? আমাকে বুদ্ধিহীন বললে আমি কষ্ট পাই, তার মানে আমি সত্যিই কি আমার মধ্যে যদি চেষ্টা করে আমি বুদ্ধিটা না আনতে পারি, আমি যদি বুদ্ধিবৃত্তিক আচরণ না করি, তাহলে মানুষ তো আমাকে বুদ্ধিমান বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, তুমি যদি পৃথিবীর মাঝে বুদ্ধিমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তুমি যদি নিজেকে একজন জ্ঞানী হিসেবে সমাজে নিজের একটা অবস্থান তৈরি করতে চাও, তাহলে তুমি মনোযোগ সহকারে কথা শুনবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে আমলের পথে অগ্রগামী হওয়ার চেষ্টা করে, প্রথম পুরস্কার তো সে পাবে হিদায়াত, দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এমন ব্যক্তিরাই, এমন মনোযোগী শ্রোতারাই আল্লাহর পক্ষ থেকে তারা জ্ঞানবান হবে, তারা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বছরের প্রথম জুমা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের চেতনাকে শানিত করি যে ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেক জুমায় প্রত্যেকটা খুতবা মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা মনোযোগী শ্রোতা, তো ভালোর তো কোনো শেষ নেই, মনোযোগের কোনো শেষ আছে? আমরা সকলে আরো উন্নত হতে চাই, আমরা উন্নত থেকে উন্নততর হই। এটা কোরআনে কারীমের শিক্ষা, আল্লাহর ইচ্ছা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার বান্দা যতটুকু যে লেভেলে সে আছে, সে আরো উপরে যাবে, আরো নিজেকে উন্নত করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মাঝে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কোরআনের কথা, ইসলামের শিক্ষা। তো আমরা যারা মনোযোগ দিয়ে কথা শুনছি, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মনোযোগকে আরো বাড়াই। আল্লাহ আমাদের সকলকে কোরআনের এই সূরাতুজ জুমার 39 নম্বর সূরা, এই সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াত মাঝে মাঝে পড়ব। আমি যে এই সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি, এটার লক্ষ্য কি? কারণ আপনারা তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেকে পড়াশোনা করেন, আমাদের লাইভটাও অনেকে শুনে, অনেকেই একাধিকবার আমাকে জানিয়েছেন যে তারা উপকৃত হচ্ছেন। তো এটা বলে দিচ্ছে এই কারণে যেন আপনারা খুব সহজে, শুধু এখান থেকে শুনে গেলেন এমন যেন না হয়, আয়াতগুলো রিসার্চ করবেন, সহজ এখন আপনাদের জন্য তেলাওয়াত করবেন, এগুলো দেখবেন, বুঝবেন, এগুলো নিয়ে ভাববেন। দুনিয়ার কত ফালতু জিনিস নিয়ে আমরা ভাবি, এমন যেন না হয়। আল্লাহর কালামের একটা শিক্ষা দিয়ে আমি ভাববো, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো বছরের শুরুতে আমাদের প্রতিজ্ঞা, প্রত্যেকটা খুতবা আমরা মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রাপ্ত নির্দেশনাগুলো আমরা যেন আমাদের যাপিত জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, প্রত্যেক বছর
হিজরি নববর্ষের শুরুতে আমরা মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পাই। সেই সুবাদে আজকে আমরা অল্প সময়ের মধ্যে কথাগুলো আপনাদের জানা, এরপর আবারও বলছি। হিজরি নববর্ষ নিয়ে আমরা মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হিজরি নববর্ষ নাম থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হিজরতের স্মারক। এটা রিমাইন্ডার, হিজরতকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। দেখুন, এই যে বর্ষ, যার সহজ বাংলা অর্থ হচ্ছে, বাংলাতে আমরা কি বুঝি? এটা বছর, সাল, সন। ইংরেজিতে বুঝি আমরা ইয়ার, না? তো এই যে বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবন আমাদেরকে এমন ভাবে সাজিয়েছেন, পুরো মানব জীবনটাই তো হচ্ছে সময়ের সমষ্টি, ঠিক কিনা? বছর তো একটা নির্ধারিত সময়ের নাম, না? 12 মাস 365 দিন একটা নির্ধারিত একটা সময়ের সমষ্টি। তো মানব জীবন হচ্ছে একটা সময়ের সমষ্টির নাম। মানুষের প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে প্রাকৃতিকভাবে বিন্যস্ত করেছেন। দিন, রাত, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি ভাগে বিভক্ত করেছেন। তো এই যে সময়ের যে এই যে পালাবদল, এই যে মাস, বছর, এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাসের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি। কয়টি? সেই মাসগুলো কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল? সেই মাসগুলো কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদানুল মুবারক, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। আলহামদুলিল্লাহ, জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন। এখন আমাদের মধ্যে একটা চর্চা শুরু হয়েছে। আমি যে প্রতি জুমায় আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ বলে আমি তারিখগুলো বলি না, এটা কি কোনো সাংবাদিকতার একটা বহিঃপ্রকাশ নাকি, যে প্রত্যেক যে সংবাদ দেওয়া আজকে এত তারিখ এত তারিখ? এজন্যে উদ্দেশ্য হচ্ছে আমাদের যাপিত জীবনে যেন আমরা হিজরির তারিখ অন্তত সপ্তাহে একটা দিনের জন্য হলে আমরা শুনতে পারি। নয়তো অবস্থাটা এমন যে হিজরি সন কোন দিক দিয়ে আসে, কোন দিক থেকে চলে যায় আমরা বলতেই পারি না, এমন যেন না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেদিন থেকে আকাশ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, সেদিন থেকেই 12টি মাস তিনি নির্ধারণ করেছেন। এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনুল কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহর কিতাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মাস হচ্ছে 12টি। কয়টি? নির্ধারিত মাস হচ্ছে 12টি। সেই 12টি মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে অধিক সম্মানিত। কে সম্মানিত করেছেন? আল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সর্বসঠিক দ্বীনের নির্ধারণ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য, দ্বীনের অনুসারীদের জন্য 12টি মাস নির্ধারণ করে এর মধ্যে 4টি মাসকে অধিক সম্মানিত বলে তিনি সাব্যস্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই সম্মানিত 4টি মাস কি? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত হাদিস গ্রন্থ আল জামি' আল মুসনাদ as-সাহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সংক্ষেপে যাকে সহিহ বুখারী শরীফ বলা হয়, সেই সহিহ বুখারী শরীফের 3197 নম্বর হাদিসে হাদিসটি এনেছেন। তার বুখারী শরীফে হাদিস নাম্বার 3197। সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই সময় আপন গতিতে বহমান
চলছে তো চলছে আল্লাহর নির্দেশে পৃথিবীর শুরু থেকে সময় আপন গতিতে বয়ে যাচ্ছে। আজ-জামান ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি, এভাবেই চলছে। আস-সানাতু 12 শাহরান, একটি বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের সবচেয়ে সম্মানী মাস হচ্ছে 4টি। কয়টি মাস? 4টি মাস। সে 4টি মাস কি কি? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 4টা মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিকভাবে আসে, একের পর এক আসে। সে 4টা মাস কি? সকলে বলুন। এক, যুলকাদা, কি যেটাকে আমরা সহজ বাংলায় বলি জিলকদ, কি বলি? জিলকদ। দ্বিতীয় হচ্ছে যুলহিজ্জা, যেটাকে বাংলায় আমরা বলি জিলহজ। এরপরে হচ্ছে আল মুহাররম, মুহাররম। এরপরে চতুর্থটা হচ্ছে রাজব মুবারক আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। চতুর্থ যে মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দের, সেটা হচ্ছে রজব। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যে রজব মাসটি আসে জুমাদাল উখরা এবং ওই দিক থেকে শাবান মাসের মাঝামাঝি, ঠিক কিনা? তো এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এখন আমরা যদি কোরআনকে আরো জিজ্ঞেস করি, কোরআন এই যে রাত দিন আসে, দিনের পর রাত, রাতের পর দিন, এই যে রাত দিনের পালা বদল, এটা কেন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা কেন করেন? দুনিয়াতে সাধারণ একজন মানুষ যার মস্তিষ্ক বিকৃত না এবং সে একেবারে বাচ্চা না, এমন মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষই কোন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। তো যিনি মানুষের স্রষ্টা, তিনি কি অনর্থক কোনো কাজ করবেন? তাআলাল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা, আল্লাহ অনেক ঊর্ধ্বে, তিনি অনর্থক কোনো কাজ করবেন। তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিনকে দিয়েছেন একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে। সেটা কি? কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পর রাত, রাতের পর দিন, এই যে একের পর এক দিন রাত এই পালা বদল করাচ্ছেন, এটা কেন করাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাতে করে খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কার, যারা চায় উপদেশ গ্রহণ করতে, তারা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। কিসের উপদেশ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাত দিন একের পর এক আসছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড়, অনেক মহান। দুনিয়াতে সামান্য কোনো কাজ যদি আমরা করি, কখনো কাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা দেখা দেয়, ঠিক কিনা? কিন্তু আমরা কি কখনো এটা দেখেছি যে রাত বাজে 12টা, হঠাৎ করে সূর্য উঠে গিয়েছে? কখনো এমন হয়েছে? হয়নি। কেন? কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করছেন, এখান থেকে উপদেশ গ্রহণ করার অনেক কিছুই আছে। এমনি ভাবে আও আরাদা শুকুরা, যে চায় এখান থেকে কৃতজ্ঞতার আচরণ সে করতে পারে, আল্লাহর কৃতজ্ঞ সে হতে পারে। তো এই যে এখন দিন একটা 4-5 বাজে, এই যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রেখেছেন, আমি জানি না জুমার পরে আমি থাকবো কিনা, আমি জানি না কালকের সূর্য আমি দেখবো কিনা, আমি জানি না। এখান থেকে যেন একজন মানুষ সে কৃতজ্ঞতা আদায় করতে পারে, রাত দিন আসছে, আমি এখনো হায়াতে আছি, আমি এখনো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর নাম উচ্চারণ করতে পারছি। অতএব একজন মুমিন যেন বলে আলহামদুলিল্লাহ। আর কি কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত দিনের পরিবর্তন ঘটান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10ম সূরা সূরাতুল ইউনূসের 5ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। তিনি সেই সত্তা যিনি সূর্যকে করেছেন আলোকময়, যিনি চাঁদকে করেছেন জ্যোতির্ময়। ওয়াকদ্দারাহু মানাজিল, চাঁদ সূর্যের জন্য আপন আপন কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। কেন করেছেন? রাত দিন এই যে একের পর এক আসছে, সূর্য ডুবে গেলে রাত চলে আসে, আবার
রাতের শেষে সূর্য মামা আলো বিলিয়ে পুরো পৃথিবীটাকে আলোকিত করে। এই রাত দিনের আগমন কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছর এবং দিনগুলোর হিসাব রাখতে পারো। সুবহানাল্লাহ। রাত দিন একের পর এক না আসলে আমাদের জন্য হিসাব রাখাটা কষ্টকর, অসম্ভব হয়ে যেত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রাত দিনের আগমন, এই দিন, সপ্তাহ, মাস, বছর এগুলো যে আসা যাওয়া করছে, এর মাধ্যমে তোমরা হিসাব নিতে পারছো, হিসাব গ্রহণ করতে পারছো। মুহতারাম হাজিরিন, এখন যদি আমরা দেখি এই যে গণনা, যে গণনার জন্য আমরা রাত দিন খুব সহজে গণনা করতে পারি, তো দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, এর পরে বছর। তো পৃথিবীতে বর্তমান সময়ে প্রসিদ্ধ অনেকগুলো বর্ষ গণনার পদ্ধতি আছে। মুসলিমদের কাছে সবচেয়ে প্রসিদ্ধ বা মুসলমানদের কাছে সবচেয়ে আপন হচ্ছে হিজরি সন, এছাড়া ইসাই সন, আরেকটা আছে আমাদের বাংলাদেশে প্রচলিত বাংলা সন। তো এই যে বর্ষ গণনা, এটা যদি আমরা ইতিহাসের পাতায় দেখি, একেবারে প্রাচীনকাল থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন, সেই সময় থেকেই মানুষ সন গণনা করত, কিন্তু নির্দিষ্ট এমন না যে সবাই ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে যে তারা একটা সনকে বেছে নিয়েছিল, ওইরকম না। অনেকে অনেক দৃষ্টিকোণ থেকে তারা সন গণনা করত। আরবদের মধ্যে গোত্রগত বিভাজন খুব বেশি ছিল। এলাকা এক এক রকম বর্ষ তারা গণনা করত। সবার কাছে গ্রহণযোগ্য ঐক্যমত্যপূর্ণ কোনো সন ছিল না। যেমন কেউ কেউ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহাপ্লাবন, সেটাকে সামনে রেখে তারা সন গণনা করত। ইয়ামেনের খ্রিস্টান যে বাদশা আব্রাহা, সে যে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর ঘর ধ্বংস করার একটা ষড়যন্ত্রে দূরভিসন্ধি নিয়ে সে এসেছিল, সে যে সমূলে একেবারে তার বাহিনী সহ ধ্বংস হয়ে গিয়েছিল, যেটাকে আমুল ফিল বলা হয়, হস্তি বাহিনীর বছর বলা হয়, সেটাকেও অনেকেই নির্ধারণ করে নিয়েছিল। এছাড়া আরবে আমুল ফিল, আমুল ফুজ্জার, আমুল ফাতাহ, হবতি, লুই, খসরু সন, অনেক সন উল্লেখ ছিল। তবে আরব বণিকরা তারা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য রোমান সনকে তারা অনুসরণ করত। এভাবে পৃথিবীতে অনেক সনের প্রচলন ছিল। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, উজ্জয়িনীর কিংবদন্তি রাজা বিক্রমাদিত্য, সে ভারতবর্ষে বিক্রমাব্দ নামে একটা সন প্রচলন করেছিল। এভাবে রোমীয়, বেবেলীয়, ইংরেজি, ইরানি, হিন্দুস্তানি প্রত্যেকটা সনের সূচনাতে কোন ঐতিহাসিক ঘটনা আছে। এখন আমরা যদি খুব সংক্ষেপে দেখি, আমরা যে বর্ষটাতে আছি এটা কি নাম? এখন আজকে যে নতুন দিন শুরু হলো, এটার নাম কি? হিজরি নববর্ষ। তো হিজরি বর্ষটা কিভাবে প্রচলিত হলো খুব সংক্ষেপে বলছি। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তারিখুল উমামি ওয়াল মুলুক নামে তাফসীর একটা ইতিহাসের গ্রন্থ লিখেছেন, যেটা তারিখ তাবারি নামে প্রসিদ্ধ। সেখানে খুব লম্বা আলোচনা করেছেন, সংক্ষেপে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে অনেক ভূখণ্ড ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হচ্ছিল। তো ওই সময় একটা নির্দিষ্ট সন এটা প্রবর্তন করার প্রয়োজন দেখা দেয়, কারণ এক এক এলাকায় যদি এক এক রকম সন থাকে, তো সে তার সন হিসাব করবে আর আমি আমার সন হিসাব করব, ঝামেলা তৈরি হবে কিনা। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে তৎকালীন কুফার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। কি নাম ওনার? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রশাসনিক কাজের সুবিধার্থে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র লিখলেন, জামিরুল মুমিনিন, এটা নির্ধারিত সন এবং তারিখ যদি নির্ধারণ করা হয়, এটা প্রচলন করা হয়, তাহলে আমরা যারা প্রশাসনিক কাজ করছি আমাদের জন্য অনেক চিঠিপত্র আসে, এক একজন এক এক রকম তারিখ লেখে, সন লেখে, এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়। এজন্য নির্ধারিত একটা দিন, একটা সন বর্ষ থাকলে আমাদের জন্য সহজ হয়। অতএব এই আবেদন যখন সামনে আসলো, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তারা পরামর্শ করতেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিজ্ঞ সাহাবীদের একটা সভা কল করলেন। তো তারা সকলে একত্রিত হলেন, অনেকে অনেক পরামর্শ দিচ্ছিল। কেউ বলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কে লক্ষ্য করে একটা সন তৈরি হোক। এক একজন এক এক রকম মত দিচ্ছিল। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হিজরতকে উপলক্ষ করে একটা বর্ষ হতে পারে, কারণ হিজরত হচ্ছে
একটি ইসলামের পূর্ণতা লাভ, কল্যাণ ধর্মী একটা রাষ্ট্র গঠন এবং মানব জাতির একটা নবদিগন্ত, জালেমের বিরুদ্ধে মজলুমের সফলতার একটা সফল চিত্র হচ্ছে এই হিজরত। অতএব হিজরতটাকে যদি আমরা সামনে রাখি, আমাদের চেতনায় জাগরুক থাকবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমরা মক্কাতুল মুকাররমা থেকে আমাদের মাতৃভূমির মায়া ত্যাগ করে আমরা মদিনা মুনাওয়ারায় এসেছিলাম কেবলই মাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর হুকুমে আমরা হিজরত করেছিলাম। তো এই চেতনা যেন জাগরুক থাকে। হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব পেশ করেন। তো তার এই প্রস্তাবে আলহামদুলিল্লাহ সবাই খুশি হন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুশি হন। এভাবে সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে আলহামদুলিল্লাহ এই হিজরি বর্ষ প্রবর্তন হয়, সূচনা হয় এবং এই বর্ষের প্রথম মাস মুহররম এবং শেষ মাস কি জিলহজ। এবং এই আমরা শুরুতেই বলেছিলাম এটা কার নির্ধারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ। তো এভাবে হিজরতের 17 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে এই হিজরি বর্ষের প্রচলন শুরু হয় আলহামদুলিল্লাহ। আজকে 1447 হিজরি চলছে। তো তার মানে আজকে থেকে 1447 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মাতৃভূমির মায়া ত্যাগ করে কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবকিছুর মায়া ত্যাগ করে মক্কাতুল মুকাররমা ছেড়ে তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করেছিলেন, ঠিক কিনা? হিজরতটা কেন করেছিলেন? কেবল আল্লাহর হুকুমের জন্য। মক্কাতুল মুকাররমা ইসলাম পালন করা কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এই হিজরত, হিজরি নববর্ষ, হিজরত আমাদেরকে চেতনায় প্রত্যেক বছর একটা বার্তা দিয়ে যায়। কি বার্তা? হিজরি নববর্ষের বার্তাটা কি? বার্তাটা হচ্ছে যদি কখনো আপন মাতৃভূমিতে আল্লাহর দ্বীন পালন করা কষ্টকর হয়ে যায়, তাহলে আমাদেরকে কখনো 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 এই মাতৃভূমির মায়া ত্যাগ করে হলেও আমাদেরকে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর হুকুমকে সবার আগে প্রাধান্য দেওয়ার জন্য আমাদেরকে হিজরত করার প্রয়োজন হতে পারে, ঠিক কিনা? কারণ আমাদের কাছে সবার উপরে আল্লাহর হুকুম। অনেকে বলে না সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। আমাদের কথা হচ্ছে সবার উপরে আল্লাহর হুকুম, তাহার উপরে নাই, ঠিক কিনা? সবার উপরে আল্লাহর হুকুম। জীবনের যখন যে প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন যে হুকুম আসবে আমরা অম্লান বদনে আমরা সেটা মেনে নিব, কারণ সবার উপরে আল্লাহর হুকুম সত্য, তাহার উপরে নাই। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো হিজরি নববর্ষ প্রত্যেক বছর আমাদেরকে শিক্ষা দেয়, যদি কখনো তোমার সামনে এমন পরিস্থিতি তৈরি হয়, একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে ভিন্ন কিছু, তোমাকে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। যদি সেটা মাতৃভূমির মায়া ত্যাগ করার মতো হয়, যদি সেটা এর চেয়ে আরো বড় কিছু হয়, তোমাকে অম্লান বদনে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আমরা দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা হিজরতের দিনক্ষণ, হিজরত কবে হয়েছিল এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং হিজরি নববর্ষে আমাদের করণীয়, হিজরত থেকে আমাদের শিক্ষা এবং মুহররম, আশুরা এগুলো নিয়ে আমরা কথা শুনবো পর্যায়ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের প্রথম দিন আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক জীবন পরিচালিত করা, সর্বোপরি প্রত্যেকেই ঈমান এবং আমলের পথে যার যার জায়গা থেকে আমরা যেন আরো অগ্রসর হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।